কারা কারা সামনে চলছে চলবে। যোগ্য শিক্ষকদের সম্মানে নিজেদের কর্মক্ষেত্রে প্রত্যাবর্তন করাতে হবে, এই দাবিতে যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী অধিকার মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে। Our channel content only for education and information purpose. We do not promote any violence, criminal activity, crime against women, or self-injuries and communal disharmony. অতি সম্প্রতি যে ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল সেটি হলো মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী 2016 সালের এসএসসি প্যানেলের অযোগ্য শিক্ষকদের চাকরিতে পুনর্বহাল না করা হলেও যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা তাদের 31শে মার্চ পর্যন্ত শিক্ষাক্ষেত্রে বহাল করা হয়েছে এবং রাজ্যের ক্ষেত্রে নির্দেশিকা জারি করা হয়েছে। এই সময়সীমার মধ্যে পরীক্ষার দ্বারা পুনরায় নিয়োগ করাতে হবে শিক্ষক শিক্ষিকাদের, কিন্তু এর পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ের যারা শিক্ষাকর্মী তাদের কর্মক্ষেত্রে যোগদানের জন্য কোনো সুনির্দিষ্ট নির্দেশিকা জারি করা হয়নি। এই পরিপ্রেক্ষিতে যোগ্য শিক্ষক শিক্ষিকার শিক্ষাকর্মী অধিকার মঞ্চের পক্ষ থেকে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে এক বিক্ষোভ সভা আয়োজন করা হয়। এই সভা থেকে যোগ্য শিক্ষক শিক্ষিকারা তাদের অধিকারের লড়াইয়ের বক্তব্য তুলে ধরেন। তাদের দাবি, তারা পরীক্ষা দিয়ে যোগ্যতার ভিত্তিতে যখন চাকরি পেয়েছেন তখন কেন আবার তারা পুনরায় পরীক্ষা দেবেন? কেন তাদের সামাজিক প্রতিষ্ঠানে মান মর্যাদা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে? 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের কর্মজীবনে নির্ঘণ্ট বেঁধে দিয়ে তাদের মৃত্যুর পরোয়ানায় জারি করা হয়েছে। এই রায়ের মধ্য দিয়ে বলেই মনে করেছেন বিক্ষুব্ধ শিক্ষক শিক্ষিকাদের একাংশ। বাঙালিরা সহজে জাগে না, জাগলে বাঙালিরা যে কি করতে পারে সে তো আমরা স্বাধীনতা আন্দোলনের ইতিহাস পড়ে আমরা দেখেছি। সমস্ত স্তরের সব মানুষকে আমি আবেদন করছি যে আপনারা এই আন্দোলনে আমাদের শিক্ষকদের পাশে থাকুন, কারণ শিক্ষা আমাদের জাতির মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ডের কারিগর হচ্ছে আমাদের শিক্ষকরা। এছাড়াও শিক্ষাকর্মীদের কর্মজীবনে যে অনিশ্চয়তা সুপ্রিম কোর্টের এই নির্দেশ দ্বারা জারি করা হলো, তাদের কর্মজীবনের ভবিষ্যৎ কি সেই নিয়েও প্রশ্ন তুলেছে শিক্ষক শিক্ষিকারা। পুনরায় নিজেদের শিক্ষাক্ষেত্রে সসম্মানে পুনর্বহালের দাবিতে আজ শতাধিক শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন। শিক্ষকদের পাশাপাশি আজকের এই বিক্ষোভ সমাবেশে নাট্যকর্মী, চিকিৎসক, সাহিত্যিক তথা সমাজের বিশিষ্ট ব্যক্তিদের একাংশ উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিক্ষোভ সভাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। এই বিষয়ে বিশিষ্ট নাট্যকর্মী ও শিক্ষক সুশান্ত বাবু কি বললেন আসুন শুনে নেব। আজকে যখন এই যোগ্য শিক্ষকদের জন্য পথে নেমেছি, সবার আগে যে জিনিসটা আমার চোখে পড়লো, একটি ছোট্ট বাচ্চা 3 বছরের মায়ের হাত ধরে পথে হাঁটছে, সঙ্গে সঙ্গে 70 বছরের বৃদ্ধ মানুষও হাঁটছে। কেন হাঁটছে? একদল যোগ্য শিক্ষক তাদের অধিকার ফিরে পাক, তারা যেন স্কুলে গিয়ে তাদের চক ডাস্টার হাতে নিতে পারে, সেই দাবি নিয়ে। কিন্তু এই দাবি কিন্তু শুধু এই কজন মানুষের এই অন্যের দাবি হিসাবে নয়, একটা সমাজের শিক্ষা ব্যবস্থা ভেঙে যেতে বসেছে। ছাত্রছাত্রীরা ক্লাসে বসে রয়েছে, শিক্ষক নেই, এই রকম একটা দুঃসময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এর থেকেও বড় জিনিস, আমি এমন আমার ছাত্রদের দেখতে পাচ্ছি যারা অন্যান্য 2-3টে চাকরি ছেড়ে দিয়ে এই শিক্ষকতার চাকরিতে অংশগ্রহণ করেছিলেন। আজকে সেই সব শিক্ষকেরা যদি পথে এসে নামে দাঁড়ায়, তাহলে আগামী দিনে ইয়াং জেনারেশন যারা, তারা কোন বিশ্বাসে পড়াশোনা করবে? এটা আমি ভাবতে অবাক লাগছে আমার, যে ছাত্রছাত্রীদের কাছে গিয়ে যখন আমরা পড়াবো, তারা তো এই প্রশ্ন আমাদের করবে যে আপনারা যোগ্য না অযোগ্য। তো শিক্ষক হিসাবে, একজন শিক্ষক হিসাবে সরকারের কাছে প্রথম দাবি আমার যে অযোগ্য শিক্ষক তালিকা তৈরি হোক, যোগ্য শিক্ষক তালিকা তৈরি হোক। যে যোগ্যেরা আজ পথে আছে তাদের যথার্থ সম্মানের সঙ্গে ফিরিয়ে দেওয়া হোক তাদের স্কুলে চক ডাস্টার হাতে নিয়ে ছাত্রছাত্রীদের সামনে। এটা শুধু তাদের লড়াই নয়, একজন কৃষ্ণনগরবাসী হিসাবে, একটা পশ্চিমবঙ্গবাসী হিসাবে, সাধারণ নাগরিক হিসাবে আমাদের দাবি।